স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে, ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না, 1 না 5, একটা শাড়ি পুড়াচ্ছেন। আরে মশাই, আমরা বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। আপনারা আছেন অনেক পিছনে 10-এর পরে। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। আমাকে জিজ্ঞেস না করে ইন্ডিয়ান শাড়ি, এই সেই নিজেই এই শাড়ি, সে নিজেই এই শাড়ি দিয়েছে। এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। আর ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য। আমাদের লক্ষ্যের মধ্যে কোনো গোলমাল নেই। বসলাম এই জন্য, পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি, মানুষের মধ্যে দেখছি, তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা। হাসিনার বিভিন্ন রকম বক্তব্য, তার মধ্যে যেগুলো বিদ্বেষমূলক বক্তব্য, যাকে ইংরেজিতে বলা হয় হেট স্পিচ, এ ধরনের বক্তব্য গণমাধ্যম, ফেসবুক, ইউটিউব কিংবা এক্স, এই সমস্ত সামাজিক মাধ্যমে যেগুলো অলরেডি আছে সেগুলো সরিয়ে ফেলার জন্য আদালত থেকে একটা নির্দেশনা এসেছে। এই নির্দেশনা দিয়েছে কে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল যে স্বতঃপ্রণোদিত হয়ে এই ধরনের আদেশ দিয়েছে তা নয়, রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছিল। তারা বলেছিল যে শেখ হাসিনার এই ধরনের স্পিচ দেওয়ার কারণে, এই ধরনের বক্তব্য প্রকাশের কারণে এবং সেগুলো প্রচারের কারণে মানুষের মধ্যে এক ধরনের ভয় ভীতি ঢুকে যাচ্ছে, যার কারণে তাদের তদন্তে অসুবিধা হচ্ছে। তারা তদন্ত করতে পারছে না, বা তদন্ত করতে গেলে তাদের অসুবিধা হচ্ছে। অতএব তার এই ধরনের বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য যেন কেউ প্রচার না করে, এই ছিল তাদের আবেদনটা। এবং আবেদনে তারা যুক্তি কারণ দেখিয়েছিল যে কীভাবে শেখ হাসিনা একবার বলেছিলেন কিন্তু যে তোমাদের যারা বাড়ি পুড়িয়ে ফেলা হয় তাদের বাড়ি পুড়িয়ে ফেলতে হবে। তারপরে 227 তার বিরুদ্ধে মামলা হয়েছে, অর্থাৎ তিনি 227 জনকে হত্যার সার্টিফিকেট পেয়েছেন, লাইসেন্স পেয়েছেন। এই ধরনের যে নানা রকম হুমকিমূলক কথাবার্তা ওনার ছিল, সেগুলো ওই মানুষদের মধ্যে, সংশ্লিষ্ট মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করছে। আওয়ামী লীগ দল গোছাচ্ছে, আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করছে, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। এটা আওয়ামী লীগের তরফ থেকে তথ্য নয়, তথ্য আওয়ামী বিরোধী একজন বড় পলিটিশিয়ানের পক্ষ থেকে। তিনি জানিয়েছেন আওয়ামী লীগ কীভাবে দল গোছাচ্ছে, কে দায়িত্ব পালন করছে, কারা কিভাবে কাজ করছে, সব কিছু নাকি তার কাছে আছে। অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। ঘটনাটা কতদূর গড়ালো? আওয়ামী লীগ ফিরে আসছে, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, খুব শীঘ্রই আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে, এমন কথাই বলা হচ্ছে। আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে, কিভাবে সংগঠিত হচ্ছে, সেই ব্যাপারটা একটু বিশ্লেষণ করে দেখা যেতেই পারে। ভারতে বসে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সর্বশেষ দেখেছি ভিডিও কনফারেন্স করতে আমেরিকার আওয়ামী লীগ নেতাদের সাথে। প্রথমবারের মতো নিজের চেহারা দেখিয়ে তিনি এক ধরনের জনসম্মুখে আসলেন। এর আগে অডিও লিক হয়েছিল, এবার যখন আমরা ভিডিও লিক হতে দেখলাম তখন বুঝে নেওয়াই যায় যে আওয়ামী লীগ মরিয়া হয়ে চেষ্টা করছে ফিরে আসার জন্য। তাদের যে ভুল ভ্রান্তি সেগুলোর জন্য তারা ক্ষমা চাইতেও প্রস্তুত, এমনটাও জানিয়েছিলেন বাহাউদ্দিন নাসিম। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার ক্ষেত্রে কে সূত্রধরের ভূমিকা পালন করছে, কারা সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, এগুলো গণমাধ্যমে এখন পর্যন্ত প্রকাশিত হয়নি, প্রচারিতও হয়নি। কিন্তু এবার সেই ব্যাপারেই বোমা ফাটালেন এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ। তিনি বললেন, কে আওয়ামী লীগ সংগঠিত করছে সে তথ্য আমার কাছে আছে। অর্থাৎ আওয়ামী লীগের পেছনে, আওয়ামী লীগকে নিয়ে
ফিরে আসার যে যুদ্ধ, সেই যুদ্ধ যারা করছে তাদের সম্পর্কে তথ্য অলি আহমেদ জানেন। কিভাবে জানেন? আওয়ামী লীগ কি অলি আহমেদের সঙ্গে পরামর্শ করে এই কাজ করছে, নাকি আওয়ামী ঘরানার সঙ্গে অলি আহমেদের এক ধরনের যোগ সাজস হয়েছে? সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা গতকালকে দেখেছি অলি আহমেদ রাজনীতিবিদদের সঙ্গে যে সংলাপ, সেই সংলাপ স্থানে গিয়েছিলেন গাড়ি নিয়ে, কিন্তু ভেতরে না ঢুকে তিনি আবার সেখান থেকে রাগে চলেও গেছেন, সংলাপে অংশগ্রহণ করেননি। এর কারণ হচ্ছে তাকে কোনো একজন উপদেষ্টা দাওয়াত দিয়েছিলেন সংলাপে আসার জন্য, কিন্তু সংলাপ স্থানে এসে গেটে যখন দেখেন যে লিস্টে তার নামই নেই, তখন নিজে অপমানিত বোধ করেন এবং অপমানিত বোধ করে সেখান থেকে চলে আসে। সেই ভিডিও চিত্র নিয়ে ফেসবুকে ট্রল হতেও দেখা গেছে। জনগণ আর পুলিশকে বিশ্বাস করে না। পুলিশ জনগণের বন্ধু হতে পারেনি। দেশকে ভালোবাসতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। সাধারণ জনগণের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। আওয়ামী লীগ বলছে কি আমি এই কাজটা করতে চাই, তো পুলিশ হচ্ছে আমার এই লাঠিয়াল বাহিনী